না না, উনি এই ব্যাপারে কোনো কমেন্ট করেন। এটা আমাদের এটা হচ্ছে তো আভ্যন্তরীণ ব্যাপারে। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস কি নেবেন হ্যাঁ। সেটা ঠিক করেন এবং ইলেকশন যা হবে সেটা বাংলাদেশের মানুষের গোল টেবিল বৈঠক আরেকটু আহ্বান করেছিল। ওখানে রাজনৈতিক দলের কয়েকজন নেতা ছিলেন, খুব সিলেক্টেড দেখলাম। আর দেখলাম কমিশনের প্রধানরা ছিলেন। মূলত এখানে যে সংস্কারের ব্যাপারগুলো যেগুলো আপনার যে কমিশনগুলো করা হয়েছে সেই সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। সেটা নজরুল ইসলাম আসিফ নজরুল করেছেন। আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা, যে সংস্কার তো অবশ্যই করতে হবে। আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসছি। কে? না না, উনি এই ব্যাপারে কোনো কমেন্ট করেন। এটা আমাদের এটা হচ্ছে তো আভ্যন্তরীণ ব্যাপারে। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস কি নেবেন হ্যাঁ। সেটা ঠিক করেন এবং ইলেকশন যা হবে সেটা বাংলাদেশের মানুষের। উনি বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন।